আপনার মনে কি কখনো এমন হয়েছে যে আপনি জানেন একটি কাজ ভুল, তাও আপনি সেটা বারবার করেছেন? আপনি কি জানেন আপনার বুকের ভেতর এমন একজন শত্রু বসে আছে যে প্রতিদিন আপনাকে নিয়ন্ত্রণ করছে, আর আপনি অজান্তে তার গোলাম হয়ে যাচ্ছেন? আজ আমরা উন্মোচন করব সেই গোপন সত্য যা বিজ্ঞান ও ইসলাম উভয় স্বীকার করছে। আপনি হয়তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু যদি আপনার সিদ্ধান্তগুলো আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী হয়, আপনি যদি আল্লাহর নির্দেশ জেনেও নিজের নফসের কথা শোনেন, তবে কোরআন একটি ভীতিজনক প্রশ্ন জিজ্ঞাসা করে, তুমি কি তাকে দেখেছো যে নিজের ইচ্ছাকে নিজের ইলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে? সূরা আল জাসিয়া। একটু ভেবে দেখুন, সেজদা না করেও কি মানুষ কোনো কিছুকে নিজের খোদা বানাতে পারে? আর আশ্চর্যজনক বিষয় হলো, আধুনিক নিউরো সায়েন্স বলে মানুষ মস্তিষ্ক সত্যি তার আকাঙ্ক্ষার গোলাম হয়ে যেতে পারে। অর্থাৎ কোরআন যে নফসের কথা বলেছিল, বিজ্ঞান আজ তাকে অ্যাডাপটিভ বিহেভিয়ার সিস্টেম বলে। প্রশ্ন হলো, আমরা কি ইবাদত আল্লাহর করছি নাকি অনুসরণ করছি নিজের নফসের? আজ আমরা কোরআনে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা মানুষকে নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে। আজকের এই ভিডিওতে আমরা কোরআন, সহিহ হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোতে এই মহাজাগতিক রহস্য উন্মোচন করব। আজ আপনি এমন কিছু তথ্য জানতে যাচ্ছেন যা হয়তো আগে কখনোই শুনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটি আপনার চিন্তার জগৎ বদলে দিতে পারে। কোরআন এমন এক প্রতিমার কথা বলেন যা পাথরের নয়, কাঠেরও নয়, বরং মানুষের বুকের ভেতর থাকে। সেটি হলো নাফস। নাফস আসলে কি? নাফস কেবল আকাঙ্ক্ষার নাম নয়, এটি মানুষের ভেতরে থাকা ইচ্ছা, আবেগ, লোভ, অহংকার, প্রলোভন এবং মানুষের কাছে নিজেকে জাহির করার ইচ্ছার এক সমষ্টি। ক্ষুধার চাহিদা, আরামের ইচ্ছা, খ্যাতির লোভ, মানুষের কাছ থেকে প্রশংসা শোনার আকাঙ্ক্ষা, এসবই নাফস। ইসলাম বলে না যে আকাঙ্ক্ষা থাকা গুনাহ। আসল সমস্যা তখন শুরু হয় যখন নফস গোলাম হওয়ার বদলে বাদশা হয়ে যায়, যখন মানুষ আল্লাহর আদেশ চেয়ে নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেয়। নফসকে খোদা বানানোর অর্থ কি? অনেকে মনে করেন উপাস্য কেবল সেই যাকে সিজদা করা হয়, কিন্তু কোরআন আমাদের আরেকটি সত্য জানায়, মানুষ যাকে সবচেয়ে বেশি অনুসরণ করে, যার জন্য আল্লাহর হুকুম ত্যাগ করে, আমল বা আচরণের দিক থেকে সেই তার ইলাহ হয়ে যায়। উদাহরণস্বরূপ, আল্লাহর সত্য বলার আদেশ দেন, নফস বলে মিথ্যা বলো, লাভ হবে। মানুষ যদি নফসের কথা শুনে মিথ্যা বলে, তবে সে আল্লাহর আদেশের ওপর নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিল। নিউরো সায়েন্স অনুযায়ী মানুষ যখন মিথ্যা বলে, গুনাহ করে, পর্নোগ্রাফি দেখে, প্রতিশোধ নেয় বা সোশ্যাল মিডিয়ায় ভ্যালিডেশন পায়, তখন মস্তিষ্ক ডোপামিন নির্গত হয়। এই ডোপামিন মানুষকে বারবার সে আনন্দের দিকে টানে, ফলে গুনাহ আস্তে আস্তে আসক্তিতে পরিণত হয় এবং আরাম কাজকে সাধারণ মনে হতে থাকে। প্রথমবার গুনাহ করার সময় ভয় লাগে, কিন্তু বারবার করার পর অন্তর শক্ত হয়ে যেতে পারে। মানুষ মনে করে শয়তান সবসময় সামনে এসেই গোমরাহ করে, কিন্তু সত্যি হলো শয়তান প্রায়ই নফসের পথ দিয়ে আক্রমণ করে। সূরা আন-নাহলে বলা হয়েছে, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে উপস্থাপনা করছে, অর্থাৎ পাপকে তখন আর পাপ মনে হয় না, তার স্বাধীন আত্মপ্রকাশ বা আনন্দ মনে হতে থাকে। আর মানুষ মানুষ ধীরে ধীরে নিজের নফসের গোলাম হয়ে যায়। আজ অনেকেই বলেন নামাজে মন বসে না, কোরআন বোরিং লাগে, কোরআন পড়তে বসলে ঘুম আসে, হাদিস পড়তে মন চায় না, দোয়ার চোখ দিয়ে পানি আসে না। কেন কেন আসে না? কারণ আধুনিক বিশ্ব আপনার নফসকে ওভার স্টিমুলেট করে ফেলেছে। শর্ট ভিডিও, ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট, অনবরত স্ক্রলিং এবং অনবরত ডোপামিন হিটের কারণে মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দের অভ্যস্ত হয়ে গেছে। তাই ইবাদত ধীর গতির মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, ইবাদত কি বোরিং হয়ে গেছে, নাকি আমাদের নফস অনুযায়ী হয়ে পড়েছে? নিজের কাছে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করুন। 1. যখন আল্লাহর আদেশ এবং আমার ইচ্ছা মুখোমুখি হয়, তখন আমি কার কথা শুনি? 2. আমার বেশি চিন্তা কি আল্লাহর সন্তুষ্টি নিয়ে নাকি মানুষের প্রশংসা নিয়ে? 3. গুনাহ করার সময় কি আল্লাহর কথা মনে পড়ে নাকি কেবল নিজের ইচ্ছার কথা মনে পড়ে? যদি এই প্রশ্নগুলোর উত্তর সত্যি মন থেকে দেওয়া হয়, তবে মানুষ নিজের নফসের বাস্তবতা চিনতে পারবে। নফসের চিকিৎসা। 1. কোরআন,
কারণ কোরআন নফসের আওয়াজ নয়, আল্লাহর বাণী শোনায়। যদি আপনি কোরআনকে অর্থ সহকারে পড়েন, তাহলে আপনি আল্লাহর বাণীকে সুন্দর মতো বুঝতে পারবেন, যা আপনার নফসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। 2. মুহাসাবায়ে নফস, আত্মপর্যালোচনা করা বা নিজের প্রত্যেকটা কাজের হিসাব না। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আজ নফস জিতলো নাকি আমি জিতলো? আজকে আমি নফসের গোলামি করেছি নাকি আমি আল্লাহর গোলামি করেছি? আজকে আমি যতগুলো কাজ করেছি তাকে আমি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে খাস নিয়ত করেছি, নাকি যাও করেছি তাও শুধুমাত্র নিজের প্রশংসার জন্য করেছি? একবার চেক করে তারপরে ঘুমাতে যান। 3. দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করো এবং একে পবিত্র করো, কারণ তুমি সর্বোত্তম পবিত্রকারী। সহিহ ও মুসলিম। 4. আল্লাহর জিকির। হৃদয় যত আল্লাহর দিকে আসবে, নফসের জাতাকল ততই শিথিল হবে। তৌহিদ কেবল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম নয়। তৌহিদ হলো আমার শাসক আল্লাহ, আমার নফস নয়। আমার পথ প্রদর্শক আল্লাহর হুকুম, আমার ইচ্ছা নয়। আমার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার প্রশংসা নয়। নফসের 3টি রূপ। কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো পাপ করছেন আর পুরো রাত মন অস্থির ছিল? মনে হয়েছে ভেতর থেকে কেউ যেন বলছে তুমি ভুল করছো। আবার অন্যদিকে কিছু মানুষ বারবার পাপ করে, কিন্তু তাদের কোনো অনুশোচনা হয় না। আবার কিছু মানুষ কোনো পাপই করে না। কেন কিছু অন্তর পাপের পর ছটফট করে আর কিছু অন্তর নীরব থাকে? আর পাপের পর যদি আপনার মন অস্থির হয়, তবে তা কি খারাপ কিছু, নাকি এটি নির্দেশ করে যে আপনার অন্তর এখনো জীবিত? আজ থেকে 1400 বছর আগে কোরআন এই রহস্যটি 3টি শব্দে প্রকাশ করেছে বা 3টি ধাপে লিখেছে: নফসে আম্বারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইনা। 1. নফসে আম্বারা। এটি নফসের সবচেয়ে বিপজ্জনক অবস্থা। সূরা ইউসুফে বলা হয়েছে, নফস তো অন্যায়ের দিকেই প্ররোচিত করে, এটি মানুষকে সর্বদা পাপের দিকে টানে। নামাজ পড়ো, একবার পাপ করে নাও, কেউ দেখছে না। শয়তান এ নফসের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বিজ্ঞান যাকে ইম্পালসিভ বিহেভিয়ার সিস্টেম বলে, কোরআন তাকে নফসে আম্বারা বলে। পাপের পর লজ্জা না পাওয়া, হারামকে সাধারণ মনে করা, ইবাদতে অলসতা, অনিয়ন্ত্রণকারী রাগ এবং নিজের ভুল স্বীকার না করা এর লক্ষণ। 2. নফসের লাওয়ামা। সূরা আল কিয়ামাকে আল্লাহ আত্মতিরস্কারকারী নফসের কসম খেয়েছেন। এটি মানুষের ভেতর বিবেক বা কনসাস। পাপ করার পর যদি মন বিচলিত হয়, তবে তা নফসে লাওয়ামা। সাইকোলজি বলে যে সুস্থ অনুশোচনা মানুষকে নিজেকে শুধরে নেওয়ার দিকে নিয়ে যায়। তাই পাপের পর যদি মন ছটফট করে, তবে বুঝবেন আপনার অন্তর এখনো জীবিত আছে এবং আল্লাহ এখন আপনাকে তার দিকে ডাকছেন। 3. নফসে মুতমাইনা। এটি নফসের সর্বোচ্চ স্তর। সূরা আল ফজরে বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষ ভাজন হয়ে। এই নফস দুনিয়া থেকে নয়, আল্লাহর জিকির থেকে শান্তি পায়। দুনিয়া পেলে শুকরিয়া আদায় করে, হারিয়ে গেলে সবর করে। আধুনিক নিউরোসায়েন্স বলে ইবাদত ও শুকরিয়া মানসিক চাপ উদ্বেগ কমায়, মানুষকে মেন্টালি শান্তি দেয়, যাতে করে মানুষ স্ট্রেস থেকে রক্ষা পায়। আমরা আসলে কোন স্তরে আছি? আম্মারা থেকে মুতমাইনা পর্যন্ত পৌঁছানোর সফরটি একদিনের নয়, এটি একটি নিরন্তর সংগ্রাম। আসল সফলতা এটা নয় যে মানুষ কখনো পাপ করবে না। আসল সফলতা হলো নিজের নফসকে পাপের গোলাম বানানোর বদলে আল্লাহর বান্দা বানিয়ে নেওয়া। নফসের সবচেয়ে বড় ধোঁকা। আমি ঠিক আছি। জাহান্নামে যাওয়ার পথে সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা? তারা নয় যারা শুধু পাপ করে, বরং তারা যারা পাপ করে আবার নিজেদের নেককার বা ভালো মানুষ মনে করে, কারণ তাদের সংশোধন কখনোই শুরু হয় না। শয়তান সবচেয়ে বড় অস্ত্র কেবল পাপ করানো নয়, বরং মানুষকে এই বিশ্বাস করানো যে আমি ভুল নই। ইবলীসের পতনের মূল কারণ কেবল অবদ্ধতা ছিল না, বরং নিজের ভুলকে ভুল হিসেবে স্বীকার না করা। সে বলেছিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। সূরা আল আরাফ। এটি ছিল ইগো ও অহংকার। সাইকোলজিতে একে বলা হয় কগনিটিভ ডিসঅনেন্স। যখন মানুষ ভুল করে, তখন তার মস্তিষ্ক অপরাধ বোধ থেকে বাঁচতে সেই ভুলকে যৌক্তিক বলে প্রমাণ করতে শুরু করে। মানুষ যখন সত্যকে বদলাতে পারে না, তখন সে নিজের ভিতর গল্প। ইসলামের আসল উদ্দেশ্য এবং মূল শিক্ষা। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী পাঠালেন, কিতাব নাজিল করলেন। নবীগণ এত
এত কষ্ট সহায় করলেন, এর মূল উদ্দেশ্য কি ছিল? নবীগণ কি কেবল রিচুয়াল বা বাহির? এক কথায়, যে নিজের চাহিদা, আকাঙ্ক্ষা এবং নফসকে কন্ট্রোল করে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে